হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 33 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ আমরা দেখব শিন বাস স্টপে মন খারাপ করে বসে আছে এবং কাইয়ের কথাই ভেবে চলেছে। কিছুক্ষণ পর ফাইনালি ইউনিয়ন আর মিয়ামিয়াও শিনকে নিতে চলে আসে। ইউনিয়ন শিনকে বলে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো। এরপর মিয়ামিয়াও শিনকে ডাকার জন্য ইউনিয়নের ক্লোজে আসে, তখন ইউনিয়নের হার্টবিট ফাস্ট হয়ে যায়। এদিকে শিন গাড়িতে উঠে পড়ে, বাট ও চুপ করে বসেছিল এবং বলছিল না যে আদৌ হয়েছেটা কি। শিনকে খুব টেনশনে দেখে মিয়ামিয়াও ইউনিয়নকে জিজ্ঞাসা করতে বলে যে শিন কি জন্য আপসেট। এরপর ইউনিয়ন যখন শিনকে জিজ্ঞাসা করে তখন শিন বলে আমি আজ কাইকে হার্ট করে ফেলেছি। শিনের মন এত খারাপ ছিল যে ও ইউনিয়নের ঘাড়ে ওর মাথা রাখে। এরপর ইউনিয়ন ওকে চিন্তা করতে মানা করে আর বলে সব ঠিক হয়ে যাবে। মিয়ামিয়াও ও শিনকে এমনভাবে দেখে খুব চিন্তায় পড়ে যায়। এরপর আমরা দেখি অনেকটা দেরি হয়ে গেছে, তাই মিয়ামিয়াও ঘুমিয়ে পড়েছে। কিন্তু যখন মিয়ামিয়াও ইউনিয়নের কাঁধে ওর মাথা রাখে তখন ইউনিয়ন ফ্রিজ হয়ে যায়, কারণ ইউনিয়ন এই জিনিসটা ফিল করছিল যেটা ওর ভালো লাগছিল। এরপর ইউনিয়নের মনে পড়ে যায় যে নিং ওকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি সত্যি মিয়ামিয়াওকে তোমার একটা বোনের চোখেই দেখো। এদিকে কারের রেডিওতে সময় দেখানো হচ্ছিল, যেটা শুনে ইউনিয়ন মনে মনে বলে ঠিক 9:30 আমি বুঝতে পারলাম যে আমি মিয়ামিয়াওকে খুব বেশি পছন্দ করতে শুরু করেছি, তাই জন্য ওর ছোট ছোট অ্যাকশনগুলো আমাকে এফেক্ট করছে। নেক্সট ডে আমরা দেখি ইউনিয়ন আবার জানলার দিকে তাকিয়ে আছে এবং মিয়ামিয়াওকে দেখছে। আজ মিয়ামিয়াও ফাইনালি মার্চিং স্টিকটা ক্যাচ করে নেয়, যেটা দেখে মিস কোকো ভীষণই খুশি হয়ে যায় আর বলে দেখো আমি বলেছিলাম না তুমি পারবে, যেটা শুনে মিয়ামিয়াও খুশি হয়ে যায়। এরপর মিয়ামিয়াও আবারও একটা ট্রাই করে ম্যাচ স্টিকটাকে পারফেক্টভাবে ক্যাচ করার। এরপর আমরা নেক্সট ডে ফাইনাল ডের মার্চিং র্যালি দেখি, যেখানে মিয়ামিয়াও পারফেক্ট ড্রেস আপ করেছে এবং ওকে খুব সুন্দর দেখতে লাগছে। মিয়ামিয়াও ওর মার্চিং স্টিকটা নিয়ে খুব সুন্দরভাবে ওয়াক করছিল। সবাই মিয়ামিয়াওয়ের জন্য হাততালি দিচ্ছিল এবং চিয়ার আপ করছিল। মিয়ামিয়াওয়ের বন্ধুরা এবং টিচার মিস কোকোও এখানে উপস্থিত ছিল এবং মিয়ামিয়াওকে দেখে খুবই খুশি হচ্ছিল। এখানে আমরা কাইকে দেখি ও একেবারেই মিয়ামিয়াওয়ের দিক থেকে চোখ সরাতে পারছিল না। এখানে শুধুমাত্র জেলাস হচ্ছিল একজন, সেটা হলো লিলি। মিয়ামিয়াও ওয়াক করতে করতে অনেকটাই হেঁটে চলে এসেছে, কিন্তু ও তবুও ইউনিয়নকে দেখতে পাচ্ছিল না, যার জন্য ও একটু আপসেট হয়ে পড়ছিল। কিন্তু এরপরেই মিয়ামিয়াও যখন ইউনিয়নকে দেখতে পায় তখন ও আবারও খুশি হয়ে যায়। মিয়ামিয়াও ইউনিয়নের দিকে তাকিয়ে মিষ্টিভাবে স্মাইল করে এবং ইউনিয়নও মিয়ামিয়াওকে দেখে খুবই প্রাউড ফিল করছিল একজন বয়ফ্রেন্ডের মতো। নেক্সট সিনে আমরা দেখি ওরা 3জন ফ্রেন্ড হোস্টেল রুমে ফিরে আজকের প্রোগ্রামসের ফটোজ দেখছে। এই ফটোজগুলো ইউনিয়ন ক্লিক করেছে। শিন ওদের বলে আমি ইউনিয়নকে বলেছিলাম যেন ও মিয়ামিয়াওয়ের ফটোজ ক্লিক করে, বাট আমি ভাবছিলাম ও হয়তো আমাকে মানা করে দেবে। কিন্তু ইউনিয়ন আমার একবার রিকোয়েস্টেই ফটো ক্লিক করতে যখন রাজি হয়ে গেছিলো তখন আমি অবাক হয়ে গেছিলাম। এরপর শিন ওয়াঙ্গিকে বলে দেখো ইউনিয়ন কত সুন্দর সুন্দর ফটোজ ক্লিক করেছে মিয়ামিয়াওয়ের, জানি না কাই কবে এইভাবে আমারও ফটোজ ক্লিক করবে। এইদিকে মিয়ামিয়াও শিনের কথাতে খুবই হ্যাপি হয়ে যায় এটা শুনে যে ইউনিয়ন মিয়ামিয়াওয়ের ফটোজ ক্লিক করেছে। এরপর আমরা কাইকে দেখি কাই যখন ওর স্কুটি নিয়ে ফুড ডেলিভারি করতে যাচ্ছিল তখন অন্য আরেকটা স্কুটারের সাথে ওর ধাক্কা লাগে। এরপর কাই সেই সব জিনিসগুলো তুলে রাখতে শুরু করে যেগুলো ধাক্কা লেগে পড়ে গেছিলো। এরপর ওখানে সেই পার্সন চলে আসে যার এই স্কুটারটা। এরপর কাই যখন ওই পার্সনকে দেখে তখন ও শক হয়ে যায়, কারণ এটা আর কেউ না কাইয়ের নিজের বাবা। কাই ওর বাবাকে জিজ্ঞাসা করে তুমি কবে ফিরলে বাবা, তুমি ঠিক আছো, তুমি কি আমার জন্য ফিরে এসেছো। উনি কাইয়ের কোনো প্রশ্নের আনসার করেন না। উনি একভাবে কাইকে দেখছিল এবং খুশি হচ্ছিল যে ওনার ছেলে হাইচিং ইউনিভার্সিটির মতো ফেমাস ইউনিভার্সিটিতে পড়ছে, যেখানে অ্যাডমিশন নেওয়া মুখের কথা না। কাই ওর বাবাকে অনেক কোশ্চেন্স করছিল, কিন্তু ওর বাবা তার কোনো আনসার না করে ওখান থেকে চলে যায়, যেটা দেখে কাই হার্ট হয়। নেক্সট সিনে আমরা দেখি ইউনিয়নের টিচার ওকে বকছে কারণ ইউনিয়ন সব ফোকাস সেফটিতে দিচ্ছে, যার জন্য মডেল ডিজাইন ভালো হচ্ছে না। তাই টিচার বলে খুব তাড়াতাড়ি কম্পিটিশন স্টার্ট হবে, তুমি এখনও যদি তোমার ভুলগুলোকে ঠিক না করো তাহলে তুমি নিজেই পরে বিপদে পড়বে। এরপর ইউনিয়ন রুফটপে চলে আসে এবং ফুল ফোকাসের সাথে কাজ করতে শুরু করে। ঠিক তখনই ইউনিয়ন কারোর একটা আশার আওয়াজ পায়। এরপর ইউনিয়ন সেটা যখন চেক করে তখন দেখে মিয়ামিয়াও এসেছে ছোট পাপিটাকে নিয়ে। অ্যাকচুয়ালি মিয়ামিয়াও পাপিটাকে এই জন্য নিয়ে এসেছে যাতে পাপিটা এখানেই থাকতে পারে, কারণ ওদের হোস্টেল রুমগুলো চেকিং হচ্ছে। এইদিকে ইউনিয়ন লুকিয়ে লুকিয়ে মিয়ামিয়াওকে দেখছিল আর স্মাইল করছিল, কারণ মিয়ামিয়াও পাপিটার সাথে একা একা কথা বলছিল। এরপর ইউনিয়ন যখন মিয়ামিয়াওর সামনে আসে তখন ইউনিয়নকে ওখানে দেখে মিয়ামিয়াও শক হয়ে যায়। এরপর আমরা দেখি ওরা দুজন বসে বসে কথা বলছে। মিয়ামিয়াও বলে আজ থেকে আমার পাপিটা এখানেই থাকবে। ইউনিয়ন মিয়ামিয়াওকে জিজ্ঞাসা করে তোমার পাপিটার নাম কি রেখেছো। মিয়ামিয়াও বলে ওর নাম ইউনিয়ন। ইউনিয়ন বলে কেন, আমার নাম কেন দিলে ওকে। মিয়ামিয়াও বলে কারণ আমার ইউনিয়ন নামটা ভালো
লাগে তাই। এরপর ইউনিয়ন মিয়াওকে বলে আমি এখানে এসেছিলাম যাতে ফুল ফোকাসের সাথে কাজ করতে পারি, কিছুদিন ধরে আমার কাজবাজ ঠিক হচ্ছে না। এরপর ও বলে আমি এই অ্যামিউজমেন্ট পার্কটার ডিজাইন ওয়ার্ক করব। মিয়াও বলে আমি রিসার্চ করে এইটার রিলেটেড কোনো কিছু আমি জানতে পারলে তোমাকে হেল্প করব। সেটা শুনে ইউনিয়ন খুব খুশি হয়। ও ভাবে যে মিয়াও ওর জন্য কত চিন্তা করে। এরপর আমরা দেখি ওরা নিচে নেমে এসছে। মিয়াও কিছু প্রোডাক্ট অর্ডার করেছিল, সেগুলো চলে এসছে, তাই জন্য মিয়াও ইউনিয়নকে বাই বলে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ক্যান্টিনে বসে মিয়াও আর ওয়াঙ্গি পার্সেল চেক করছে। ওদের পাশের সিটে কাই এসে বসে পড়ে। ওয়াঙ্গি কাইকে দেখে জিজ্ঞাসা করে শিন কোথায়। কাই বলে জানি না, হয়তো সেকেন্ড ইন্টারভিউয়ের জন্য গেছে, আজ ওর সেকেন্ড ইন্টারভিউ হওয়ার কথা। ওয়াঙ্গি বলে ও আচ্ছা। কাই বলে ওয়েট, তুমি আমাকে কেন শিনের ব্যাপারে জিজ্ঞেস করছো? শিন তোমার ফ্রেন্ড না, তাই জন্য নিজের ফ্রেন্ডের খবর নিজে রাখার চেষ্টা করো। এরপর মিয়াও নোটিস করে কিছু জিনিস ভাঙা রিসিভ হয়েছে, তাই জন্য ওয়াঙ্গি মিয়াওকে বলে তোমার উচিত ডেলিভারি বয়ের নামে কমপ্লেন করা। মিয়াও বলে না, ছেড়ে দাও। এরপর ওয়াঙ্গি যখন ফোন থেকে ওই ডেলিভারি পার্টনারের নাম পড়ে তখন কাই সেটা শুনে শক হয়ে যায়, কারণ ওটা কাইয়ের বাবা। এরপর কাই ওয়াঙ্গির হাত থেকে ফোনটা কেড়ে নেয় এবং সব ডিটেলস চেক করতে শুরু করে যে ওর বাবা কোথায় কোথায় কিভাবে কাজ করছে। ওয়াঙ্গি মিয়াও কিছুই বুঝতে পারছিল না কাই কেন এমন করছে। এরপর কাই ওদের ফোনটা দিয়ে ওখান থেকে চলে যায় কিছু এক্সপ্লেন না করেই। এরপর আমরা মিয়াওয়ের মা এবং বোনকে দেখি ওরা হাইচিং ইউনিভার্সিটির নিউজ শুনছিল রেডিওতে। এরপর ওরা জানতে পারে মিয়াওয়ের নাম ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টে বলা হচ্ছে। তখন মিয়াওয়ের মা বুঝে যায় মিয়াও ওর মেজর চেঞ্জ করে নিয়েছে কাউকে কিছু না বলে। এই জন্য মিয়াওয়ের মা খুবই রেগে যায় মিয়াওয়ের উপর। এদিকে রাতে আমরা মিয়াওকে দেখি ও ইউনিয়নের জন্য একটা শার্ট রেডি করছিল, যেখানে ও অ্যামিউজমেন্ট পার্কের ব্যাপারেও কিছু জিনিস রিসার্চ করছিল যাতে ইউনিয়নের হেল্প হয়। ঠিক তখন মিয়াওয়ের কাছে ওর মায়ের SMS আসে যে আমরা তোমাকে খুব মিস করছি আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তাই তাড়াতাড়ি তুমি বাড়িতে চলে আসো। মিয়াও SMS রিড করে খুবই খুশি হয়ে যায়, বিকজ ওর কোনো আইডিয়া নেই ওর মেজর চেঞ্জ করানোর কথা ওর মা জেনে গেছে, তাই ওকে বাড়িতে ডাকছে। বাড়ি ঢুকলেই ও বকা খেতে চলেছে। নেক্সট ডে আমরা দেখি ইউনিয়ন রুফটপে আছে মিয়াওয়ের পাপির সাথে। এরপর ইউনিয়ন যখন ফিল করে মিয়াও আসছে তখন ও তাড়াতাড়ি করে গিয়ে লুকিয়ে যায়। মিয়াও এসে দেখে ওর ডগ ওখানে নেই। ও বলে আমার ডগটা এখানেই ছিল, কোথায় গেল? এরপর মিয়াও বুঝতে পারে হয়তো ইউনিয়ন এখানে লুকিয়ে আছে পাপিটাকে নিয়ে, ওই জন্য মিয়াও ইউনিয়নকে ডাকে। এরপর ইউনিয়ন মিয়াওয়ের সামনে চলে আসে। মিয়াও ইউনিয়নকে জিজ্ঞাসা করে আমার পাপিটা কোথায়? এরপর ইউনিয়ন ওর হুডি থেকে পাপিটাকে বার করে আর বলে এই দেখো তোমার ইউনিয়ন আমার কাছে লুকিয়েছিল। মিয়াও ইউনিয়নকে একভাবে দেখছিল, কারণ পাপির থেকেও ওর ইউনিয়নকে দেখতে এখানে বেশি ভালো লাগছিল। এরপর মিয়াও ইউনিয়নকে বলে আমি পাপিটাকে কোথাও নিয়ে যেতে চাই। এরপর আমরা দেখি মিয়াও ইউনিয়নকে একটা চিলড্রেন অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে এসেছে আর বলছে দেখো তুমি এখান থেকে অনেক আইডিয়া পেয়ে যাবে, তুমি তোমার মডেলে কী কী জিনিস অ্যাড করবে আর কী কী হাঁটাবে। রুলে বলা আছে আমাদের কিছু বানানোর আগে সেই জিনিসটাকে এক্সপ্লোর করে দেখে নেওয়া উচিত। ইউনিয়ন হ্যাপি হয়ে যায় এটা দেখে যে মিয়াও ওর সব জিনিসগুলোকে কত গুরুত্ব দিচ্ছে। এরপর ওরা ডিসাইড করে ওরা রাইডসে চড়বে। ঠিক তখন মিয়াওয়ের কাছে ওয়াঙ্গির কল আসে। ওয়াঙ্গি বলে হোল ইউনিভার্সিটি চেকিং চলছে, ওরা হয়তো রুফটপে চেক করবে। এরপর মিয়াও ইউনিয়নকে বলে আপনি প্লিজ আজ একাই এখান থেকে এক্সপ্লোর করে নিন, আমাকে আর্জেন্টলি একটা জায়গায় যেতে হবে। ইউনিয়ন বলে কোনো ব্যাপার না, আমরা নেক্সট টাইম আবার আসবো, বাট আমাকে তোমার জন্য কিছু বাই করতে দাও যাতে আজকের দিনটা আমাদের ওয়েস্ট না যায়। এরপর আমরা দেখি ইউনিয়ন মিয়াওয়ের জন্য ডোরেমনওয়ালা বালুন বাই করেছে। এরপর মিয়াও যখন ওখানে আসে মিয়াও ইউনিয়নকে বলে চলুন। ইউনিয়ন বলে কিন্তু কোথায়? মিয়াও বলে আমার বাড়িতে, কারণ ওখানেই আমার পাপিকে আমি সেফলি রাখতে পারবো, আর তাছাড়া মা খুব মিস করছে আমাকে, তাই বাড়িতে যাব। ইউনিয়ন বলে আচ্ছা চলো যাওয়া যাক, বাট আমাকে টাইট করে ধরে বসো। মিয়াও বলে ঠিক আছে, বাট তবুও মিয়াও ইউনিয়নকে টাইটভাবে ধরে বসতে পারছিল না। এরপর ওরা ওখান থেকে পাপিটাকে নিয়ে যেতে থাকে। মিয়াও আর ইউনিয়ন দুজনেই আজ ভীষণ খুশি ছিল এবং এই মোমেন্টটাকে ফুল এনজয় করছিল। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।